আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমাদের নুরআনী কায়দা শেখার 23 নম্বর পর্ব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজ আমরা শিখব তাখতি নম্বর 13 তাজদীদ সম্পর্কে। তো চলুন বন্ধুরা দেখে নিই। দেখুন, যে অক্ষরের ওপরে তাজদীদ থাকে সেই অক্ষরটিকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। যখন নুন এবং মিম এর ওপরে তাজদীদ হয় তখন গুণনা করা ওয়াজিব, অর্থাৎ জরুরি। নাকের মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম গুণনা। গুণনার পরিমাণও 1 আলিফ সমতুল্য। তো বন্ধুরা, 1 আলিফ সমতুল্য বলতে আমরা জানি যে একটি খোলা আঙুলকে বন্ধ করতে যতটা সময় লাগে কিংবা একটি বন্ধ আঙুলকে খুলতে যতটা সময় লাগে এটাকেই 1 আলিফ পরিমাণ বোঝায়। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন পড়ার নিয়মটি আমরা একটু দেখে নিই। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। দেখুন বন্ধুরা, এখানে বায়ের উপরে তাজদীদ চিহ্ন আছে। এই যে দেখতে পাচ্ছেন দাঁতের মতো আকৃতি, এই চিহ্নটিকে তাজদীদ বলে। তো এই তাজদীদ যেখানে থাকবে সেই অক্ষরটিকে আমরা দুবার উচ্চারণ করব, যেমনটি আমি পড়ে আপনাদেরকে শুনিয়ে দিলাম। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। হামজা বা জবর আব, বা জের বি, আব্বি। হামজা বা জের ইব, বা জের বি, ইব্বি। হামজা বা পেশ উব, বা জের বি, উব্বি। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জের ইত, তা জবর তা। হামজা তা জের ইত, তা জবর তা, ইত্তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। হামজা তা জবর আত, তা জের তি, আত্তি। হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। হামজা জিম জের ইজ, জিম জবর জা, ইজ্জা। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। হামজা জিম পেশ উজ, জিম জবর জা, উজ্জা। হামজা জিম পেশ উজ, জিম জের জি, উজ্জি। হামজা জিম পেশ উজ, জিম পেশ জু, উজ্জু। হামজা বা জবর আব, বা দু জবর বান, আব্বান। হামজা বা পেশ হামজা বা জের ইব, বা দু জবর বান, ইব্বান। হামজা বা পেশ উব, বা দু জবর বান, উব্বান। হামজা বা জবর আব, বা দু জের বিন, আব্বিন। হামজা বা জের ইব, বা দু জের বিন, ইব্বিন। হামজা বা পেশ উব, বা দু জের বিন, উব্বিন। বা বা জবর বাব, বা দু পেশ বুন, বাব্বুন। বা বা জের বিব, বা দু পেশ বুন, বিব্বুন। বা বা পেশ বুব, বা দু পেশ বুন, বুব্বুন। তা বা জবর তাব, বা দু জবর বান, তাব্বান। তা বা জের তিব, বা দু জের বিন, তিব্বিন। তা বা পেশ তুব, বা দু পেশ বুন, তুব্বুন। জিম বা জবর জাব,
বা জবর বা জাব্বা জিম বা জের জিব বা জবর বা জিব্বা জিম বা পেশ জুব বা জবর বা জুব্বা জিম বা জবর জাব বা জের বি জাব্বি জিম বা পেশ জিব বা জের বি জিব্বি জিম বা পেশ জুব বা জের বি জুব্বি ফা আইন জবর ফা আইন জবর আ ফা ফা আইন জবর ফা আইন আলিফ জবর আ ফা কাফ ওয়াও পেশ কু ওয়াও জের ওয়ি কুওয়ি তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া সিম জিম পেশ সুজ জিম জের জি সুজ্জি আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা হা জদ পেশ হু জদ পেশ জু হুজু হা ইয়া জবর হাই ইয়া জবর ইয়া হাইয়া আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই ইয়া জবর ইয়া আলাইয়া হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া ইয়া কাফ জবর কা ইয়াকা ইয়া জবর ইয়া জদ নুন পেশ জুন ইয়াজুন নুন পেশ নু ইয়াজুন্নু। এখানে একটি বিষয় বন্ধুরা, পূর্বে আমরা পড়েছি যে নুন এবং মিম এই দুইটা অক্ষরের ওপরে যদি তাসদিদ আসে তবে আমরা তাসদিদের আওয়াজটিকে আমরা নুন বা মিমের আওয়াজটিকে গণনা করে এক আলিফ পরিমাণ গণনা করব। তো দেখুন এখানে নুনের উপরে তাসদিদ চলে এসেছে, সেই জন্য আমরা নাকের মধ্যে আওয়াজকে আটকে এক আলিফ পরিমাণ গণনা করব। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে সা মিম পেশ সুম মিম জবর মা সুম্মা, এখানে দেখুন মিম এসেছে, এখানেও গণনা হবে। সিন ইয়া পেশ সুই ইয়া জের ই সুইকি র তা জবর রত সুইকিরাত সিন আইন পেশ সু আইন জের ই সুই র তা জবর রত সুইরাত আইন ত পেশ উ ত জের তি রুতি লাম তা জবর লাত উতিলাত। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ যদি চান। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।